الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال سبحانه والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير إلى آخر الآيات. وقال سبحانه لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণায় আমরা জুমার মতো একটি পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। জুমার দিন, তারপর আবার জুলহিজ্জা মাসের ভিতর আছি, যেই মাসের আমরা আবার প্রথম 10 দিনের মধ্যে আছি। আমরা সম্মানিত মাসে আছি, আবার সম্মানিত মাসের প্রথম 10 দিনে আছি। যেই প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
যে মামিন আইয়ামিল আমালিস সালেহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামিল আশর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় মামিন আইয়ামিল আমালিস সালেহ, এই 10 দিনের যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের আমল ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামিল আশর, এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে জিহাদের চেয়েও কি উত্তম? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ আল্লাহর পথে জিহাদের চেয়ে উত্তম, ইল্লা তবে রজুলুন ওই ব্যক্তির চেয়ে নয়, খরাজা বিনাফসি ওয়া মালিহি, যে নিজের নফস নিজের জীবন নিয়ে নিজের মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, ফালাম ইয়ারজি, তবে ফিরিয়ে আনতে পারলো না, মিন যালিকা বিশাইন, কিছুই ফিরিয়ে আনতে পারলো না, মালও গেল জানও গেল, দুইটাই চলে গেল, এই ব্যক্তির চেয়ে নয়। এছাড়া স্বাভাবিক জিহাদ থেকে যে ফিরে আসলো গাজী হয়ে শাহাদাত বরণ করা, তার চেয়ে সেই ব্যক্তির আমলের চেয়ে এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে আফদালু আইয়ামিদ দুনিয়াল আশর, দুনিয়ার ভিতর আফদল সবচেয়ে উত্তম হচ্ছে দিনগুলো হচ্ছে কি এই 10 দিন, প্রথম 10 দিন, ইয়ানি আশরি জিলহিজ্জা, তার মানে হচ্ছে জুলহিজ্জার এই প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন জুলহিজ্জা মাসের। এই দিনগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাকসিরু তাসবিহ ও তাহমিদ ও তাহলিল, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহর প্রশংসা করো, তাহলিল করো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো। আবার আরেকটা হাদিসে বলছে জিক্রুল্লাহ বেশি বেশি করো, আল্লাহর জিকির বেশি বেশি করো এই দিনগুলোতে। তারপর এই দিনগুলোর মধ্যে সামনেই আসতে আছে আরাফার দিন, যে আরাফার দিনের যে রোজা, এই রোজার ফজিলত রয়েছে। এই আরাফার দিন রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সিয়ামু ইয়াউমি আরাফাতা, এই আরাফার দিনের সিয়াম কি আহতাসিবু আলাল্লাহ, আমি আশা করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি আল্লাহর কাছে আশা করছি যে আয়ু কাফফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু, আমি আশা করছি যে এই আরাফার দিনের সিয়াম পূর্বের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনার কাফফারা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সেজন্য আরাফার দিনের সিয়ামের ফজিলত অনেক বেশি। তাই এই জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের গুরুত্ব অনেক বেশি। তারপরে যেই বিষয়টা আজকে আলোচনা করব যে কোরবানি সম্পর্কে, সামনে আমাদের এই মাস হচ্ছে কি কোরবানির মাস, কোরবানি সম্পর্কে আলোচনা করতে হবে যাতে করে আমরা কোরবানির গুরুত্ব বুঝি এবং কোরবানির ইতিহাস সম্পর্কে সামান্য আলোকপাত করার চেষ্টা করব, যে কোরবানির ইতিহাস কত গৌরবোজ্জ্বল ইতিহাস মুসলমানদের, এবং কোরবানির কিছু বিধিবিধান ফজিলত, এইসব বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করা হবে। আমরা মনোযোগের সাথে শুনবো। আমরা যে কয়জন আছি ইনশাল্লাহ সে কয়জন যদি আমরা মনোযোগের সাথে, আমরা একজনও যদি হেদায়েত পাই তাহলেই আমাদের জন্য যথেষ্ট। মানুষের সংখ্যাধিক্য কোনো বিষয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করে আমরা কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত দিয়ে যাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমরাই সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীব প্রিয় একটি আমল হচ্ছে কোরবানি। কোরবানি মূলত ফার্সি শব্দ, এটা হচ্ছে আরবিতে হচ্ছে কোরবান, আরবিতে কোরবান শব্দটা আসছে। এই কোরবান শব্দটা আমরা ফার্সি ভাষায় এবং উর্দুতে কোরবানি হিসেবে আমরা ইউজ করি এবং বাংলা এবং কোরবানি শব্দ হিসেবে ইউজ করি। তো কুরব শব্দ থেকে মূলত কোরবানি শব্দটা হচ্ছে কুরব মানে হচ্ছে নিকটবর্তী হওয়া, কুরব হওয়া, করিব মানে নিকটবর্তী হওয়া, বাইদ মানে দূরবর্তী, করিব মানে নিকটবর্তী, এইখান থেকে মানে কুরব মানে নিকটবর্তী হওয়া। এ সম্পর্কে কুরবানি মানে হচ্ছে আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, কুরবানি হচ্ছে এমন একটা মাধ্যম যেই মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়া যায়, এটা হচ্ছে কোরবানি। কোরবানটা হচ্ছে এমন একটা মাধ্যম যেই মাধ্যমে আমরা পশু জবেহ করে আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর নামে আমরা পশু জবে নির্ধারিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত পশু, চতুষ্পদযুক্ত পশু, গৃহপালিত পশু জবেহ করে আমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করি, এটাই হচ্ছে কোরবানি। কোরবানি হচ্ছে গিয়া এই যে কোরবানির পশুটা হচ্ছে আল্লাহর একটা নিদর্শন। পবিত্র কোরআনে বলছে এটা হচ্ছে আল্লাহর একটা নিদর্শন। দেখেন কত বড় বড় পশুগুলো আল্লাহর জন্য কোরবানি হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর জন্য আমাদের পশুগুলোকে আমরা কোরবানি করে দিচ্ছি, আল্লাহর জন্য আমরা উৎসর্গ করছি। এই পশুটা হচ্ছে একটা নিদর্শন। কে দিল এই পশুগুলো? কে সৃষ্টি করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছে। কাদের জন্য সৃষ্টি করছে? যারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো সামনে মাথা নত করবে না। যত কিছু আছে দুনিয়ার বুকে, পশু বলেন, পাখি বলেন, সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য সৃষ্টি করছে, যাতে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে।
বান্দা করবে আল্লাহর ইবাদত, আর বান্দার খেদমতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পশুগুলো, এই কোরবানির পশুগুলো সৃষ্টি করছে। আর আমাদের কিছু বিধর্মী বা মুশরিক যারা আছে তারা এই পশুদের পূজা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই আল্লাহকে বাদ দিয়ে এই পশুর সামনে গুরুদেব, তারপরে এই যে গরুরে পূজা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কখনো বিবেকে মানায় না একটা পশুকে, কেন পশুটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খেদমতের জন্য তৈরি করেছে, যাতে করে আমরা এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর সামনে মাথা নত করি। কোনো পশুর সামনে, কোনো প্রাণীর সামনে, পৃথিবীর কোনো সৃষ্টিজীবীর সামনে আদম সন্তান মাথা নত করলে আদম সন্তানের যে বৈশিষ্ট্য, আদম সন্তানের যে ফজিল, গুরুত্ব, যে সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলে স্থলে আদম সন্তানকে কী করেছে? সম্মানিত করেছে। এই সম্মানিত আদম সন্তান কখনো নিজের সম্মানকে ক্ষুণ্ণ হবে কখন? যখন সে আল্লাহ বাদে অন্য কিছুর সামনে মাথা নত করবে, তখন তার আর সম্মান থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। এই যে কোরবানি, এই যে কোরবানির যে পশুগুলো, এগুলো আমরা কি করছি? লাকুম মিন শাআইরিল্লাহ, আমরা তৈরি করছি একটা আমাদের নিদর্শনের জন্য, আল্লাহর একটা নিদর্শনের জন্য। ফিহা লাকুম ফিহা খয়র, যাদের মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এই পশুগুলোর মধ্যে তোমাদের জন্য কি রয়েছে? কল্যাণ রয়েছে। লাকুম ফিহা খয়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি করতে আদেশ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাউসার আমরা পড়ি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাত আদায় করো এবং নহর করো এবং তুমি কোরবানি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি করতে বলেছেন। এই কোরবানি আমাদের যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। যাদের সামর্থ্য আছে তাদের কোরবানি দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়ে বলছেন যে, মান ওয়াজাদা, ইবনে মাজার হাদিস নাম্বার 3123 নাম্বার হাদিসের সনদ হচ্ছে হাসান। মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে, ফালাম ইউদাহি, এবং কোরবানি করলো না, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যাতে আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে, আমাদের ঈদগাহে যাতে সে না আসে। সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করলো না। এই হাদিস দ্বারা মূলত কোরবানি করার গুরুত্ব প্রকাশ পায়। কোরবানি করা যে ফজিলতপূর্ণ অনেক সবের কাজ, এর গুরুত্ব প্রকাশ পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করতে আদেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে কোরবানি করতে বলেছেন। কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব সম্প্রদায় তার সামনে বিদায় হজ্জের ভাষে ছিল, অনেক সাহাবা একরামরা তার সামনে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। কি বলছে? আলা কুল্লি আহলি বাইতিন, প্রতিটি পরিবার থেকে, ফি কুল্লি আমিন, প্রতি বছর একটা উদহিয়া, কোরবানি করতে হবে, একটা কোরবানি করা জরুরি প্রতিটি পরিবারের জন্য, অর্থাৎ একটা পরিবারের জন্য একটা কোরবানি করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তবে একাধিক করলে করা যায়, এটা ফজিলতপূর্ণ। একটা পরিবারের জন্য একটাই যথেষ্ট। ওই পরিবারে যদি আপনার অনেক লোকজন থাকে তাতেও সমস্যা নয়, একটাই যথেষ্ট। তারপর এই কোরবানিটা হচ্ছে কি, এর হুকুম কি? এর কোরবানিটা কেউ বলেছে ওয়াজিব, কেউ বলেছে সুন্নাতে মুআক্কাদা। তবে সঠিক মত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, যেটা সুন্নাতে ইব্রাহিম হিসেবে প্রতি বছর আদায় করা হয়। সুন্নাতে ইব্রাহিম হিসেবে প্রতি বছর আদায় করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ বা এটা ওয়াজিব এরকম যেহেতু না, সেহেতু সাহাবা একরামরা এটা প্রমাণ করার জন্য, সমর্থ থাকা সত্ত্বেও আবু বকর, ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বেলাল, এই সাহাবীরা কোরবানি করে নাই। এটা যাতে ফরজ না হয়, ফরজ যাতে মানুষ না বোঝে, ওয়াজিব বা ফরজ করতেই হবে যে কোনো মূল্যে, টাকা নাই, পয়সা নাই, ধার করে হোক, যে করে হোক, আমার নিজে ঋণগ্রস্ত, তারপর আমার এটা করতেই হবে, এটা যাতে মানুষ না বোঝে, এই জন্য সমর্থ থাকা সত্ত্বেও কোন সাহাবী, আবু বকর, ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রমুখ, এরকম কিছু সাহাবা একরামরা সমর্থ থাকা সত্ত্বেও কোরবানি করেননি। যাই হোক, কোরবানি করার উদ্দেশ্য কি? যে কোনো কাজের উদ্দেশ্য হচ্ছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসান তৈরি করেছেন একমাত্র ইবাদত করার জন্য, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য। জিন ও ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করছে, সেই জন্য আমাদের যে কোনো কাজ, যত প্রকার ইবাদত, একমাত্র উদ্দেশ্য হচ্ছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উদ্দেশ্যে আমাদের করতে হবে।
এই কোরবানির উদ্দেশ্য কাফের মুশরিকরা কি বুঝতো? কাফের মুশরিকরা বুঝতো যে কোরবানির উদ্দেশ্য হচ্ছে তাদের দেবতারা গোশত চায়, রক্ত চায়। তারা করতো কি, কোরবানি করিয়া মুশরিকরা, তৎকালীন মুশরিকরা কোরবানি করে তার গোশত তাদের দেবতার মাথায়, তাদের মূর্তির মাথায় রাখতো, আবার রক্ত ছিটাই দিত। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলো পছন্দ, এই কাজগুলো হারাম, গর্হিত কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিরোধিতা করে বলেছেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, ওঠো, ওইটা ভালো মতো বসো, ভালো মতো বসো, ভালো মতো বসো, ভালো মতো ঠিক মতো বসো, মসজিদ, এটা তোমার ঘর না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহর কাছে পৌঁছায় না গোস্ত, কোরবানি গোস্ত আল্লাহর কাছে পৌঁছায় না। লা ইয়ানালাল্লাহু লুহুম ওয়ালা দিমাউহা, কোরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তবে যেটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া, অন্তরের ভীতি, আল্লাহর প্রতি যে ভয়, আল্লাহকে ভয় করে যে তুমি কোরবানি করছো, এক আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানি করছো নাকি লোক দেখানোর জন্য করছো, এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়। গোস্ত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় হচ্ছে গিয়া অন্তরের তাকওয়াটা। সেই জন্য কোরবানি করার উদ্দেশ্য অবশ্যই রাখতে হবে এক আল্লাহকে খুশি করার জন্য। তারপর আমরা যেই বিষয়টার প্রতি আলোকপাত করব সেটা হচ্ছে কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস, যে কোরবানিটা কোথা থেকে আসলো। এই কোরবানির ইতিহাস খুব পুরানো। এটা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আগে সর্বপ্রথম আমাদের যে নবী, আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার দুই পুত্রকে আল্লাহ এবং আদম আলাইহিসসালাম বলছে যে তোমরা কোরবানি করো। কী জন্য বলছে? এটা সংক্ষিপ্ত ইতিহাস আমি সংক্ষেপে বলি যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের থেকে যে বংশবিস্তার হবে, তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তৎকালীন সময়ে যে শরীয়তের বিধান ছিল যে এক জোড়া করে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান হইতো, একটা ছেলে একটা মেয়ে হইতো, আবার পরে আবার একটা ছেলে একটা মেয়ে হইতো, জোড়ায় জোড়া হইতো। প্রথম জোড়ার ছেলের সাথে পরের জোড়ার মেয়ের বিয়ে হইতো, আবার প্রথম জোড়ার মেয়ের সাথে পরের জোড়ার ছেলে বিয়ে হইতো। এটা ছিল তৎকালীন সময়ের শরীয়ত, এছাড়া অন্য কোনো উপায় ছিল না, কেননা বংশ বিস্তার করতে হবে, এছাড়া তো বংশ বিস্তারের কোনো উপায় ছিল না। তো এরকম হাবিল ও কাবিল ছিল, হাবিল ও কাবিল দুইটা ছেলে, আর একটা মেয়ের নাম ছিল আকলিমা আর লিওয়াজা। তো এই দুইটা মেয়ের ভিতরে একজন ছিল সুন্দরী, একজন ছিল একটু কালো। তো হাবিলের ভাগ্যে পড়ছে হচ্ছে সুন্দরী, আর কাবিলের ভাগ্যে পড়ছে হচ্ছে গিয়া কালো মেয়েটা। এখন কাবিল চাচ্ছে যে না, আমি কালো মেয়েটাকে বিবাহ করব না, আমি আমার সাথে জোড়ার যে মেয়েটা যে সুন্দরী তাকেই বিয়ে করব। কিন্তু এটা তো সম্ভব না। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এটা তাদের করলো, বকাঝকা করলো, কিন্তু সে মানতে চায় না। তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললো, বাধ্য করে তোমরা কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সেই তাকে বিবাহ করতে পারবে। তখন হাবিল করলো কি, সে ছিল মেষ পালন করত, সে গরু ছাগল মেষ এগুলো পালন করত। সে সবচেয়ে সর্বোৎকৃষ্ট একটা মেষ কী করলো, সর্বোৎকৃষ্ট একটা সর্বোৎকৃষ্ট একটা মেষ পশু করলো কি, সে নিয়ে আসলো আল্লাহর রাস্তায়। এবং কাবিল হচ্ছে গিয়ে তার ভালো যে সে হইলো গিয়ে চাষাবাস করতো, সে ভালো চাষযোগ্য সে যে ফসলগুলো রেখে খারাপ যেগুলো অসল ওইগুলো আল্লাহর রাস্তায় কোরবানি করলো। এবং তৎকালীন যুগে নিয়ম ছিল যার কোরবানি কবুল হবে তারটা ভস্মীভূত করে দেবে, ভস্মীভূত পুরাই যার উঠেই নেবে। তখন দেখা গেল যে হাবিল, যার অন্তর সে আল্লাহর প্রতি ভয় রেখে আল্লাহকে মহব্বত করে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি করছে, তার কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করছে। তখন এই সম্পর্কে মূলত পবিত্র কোরআনে আয়াত আসছে সূরা মায়েদায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, তুমি বর্ণনা করো তাদের কাছে নাবা আবনাই আদম বিল হক, আদমের ঘটনাটা তুমি তাদের কাছে বর্ণনা করো। ইজ কররাবা কুরবানান, আদমের সন্তানের ঘটনাটা তোমরা তাদের কাছে বর্ণনা করো। ইজ কররাবা কুরবানান, যখন তারা কোরবানি করলো, কোরবানিটা পেশ করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তখন একজনের কোরবানি কবুল হলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, এবং আরেকজনের কোরবানি কবুল হলো না। ওই কাবিলের কোরবানিটা কবুল হলো না, হাবিলেরটা কবুল হলো। ক্বালা লা আখতুলান্নাক, এই যে একটা প্রেস্টিজ হ্যাম্পার হয়ে গেছে, কোরবানি আমারটা কবুল হয় না। তখন সে এই কারণে কোরবানি কবুল হয় না, লোক সমাজ দেখছে, তখন সে বলছে যে আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে দেখে নেব, হত্যা করব, লাগতো অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা, তখন হাবিল বলল কি, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই তোমার অন্তরে তাকওয়া ছিল না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র তাকওয়াবানদের কোরবানি কবুল করে,
যাদের অন্তরে তাকওয়া আছে তাদের কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। জেনে রাখো, তুমি যদি তাকওয়া থাকতো তোমার অন্তরে, তোমারটা কবুল হয়। তোমার অন্তরে তাকওয়া ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অন্তরে তাকওয়া আছে তাকওয়াবানদের কোরবানি কবুল করে। যার অন্তরে তাকওয়া নাই তার কোরবানি দিয়ে কোনো লাভ নাই, তার কোরবানি কবুল হবে না। সেই জন্য আগে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করে আল্লাহর বিধিবিধানের প্রতি নিজেকে আত্মসমর্পণ করতে হবে, তার কোরবানি কবুল হবে। তো এইভাবে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগ থেকেই মূলত কোরবানি প্রথা চালু আসছে। তো কাবিল হাবিলকে হত্যা করে দিল এবং আল্লাহ সুবহানাহু এবং এই কাবিলের উপর যত মানব সম্প্রদায় এই যে হত্যার প্রচলন শুরু করছে কাবিলের দ্বারা, কাবিলের এই যে আমল নামায় যত মানুষ নিহত হবে তার একটা বদি, তার একটা খারাপ সাত তার আমল নামায় যোগ হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সেজন্য আমরা সাবধান থাকবো, আমাদের দ্বারা যাতে কোনো প্রকার হারাম কাজ হয়ে গেল এটা আল্লাহর কাছে মাপ চেয়ে নেব, কিন্তু আমাদের দ্বারা যদি কোনো হারাম কাজ প্রচলন হয়ে যায় নাউজুবিল্লাহ মিন যালিক, তাইলে যত মানুষ করবে তার গুনাহ আমার আমল নামায় কিন্তু যোগ হয়ে যাবে। সেই জন্য আমার দ্বারা যাতে কোনো খারাপ কাজ সমাজে প্রচলিত না হয়, তাহলে কিন্তু গুনাহটা সৎকায় জারিয়ার মতো গুনাহটা কিন্তু আমার আমল নামায় এসে যাবে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপর এই আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা হচ্ছে ইব্রাহিমের সুন্নত আমরা যেটা অনুসরণ করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কোরবানির ঘটনাটা, তার নিজের সন্তানকে যে কোরবানি করলো, এই ঘটনাটা আমাদের এই কোরবানির ইতিহাস হিসেবে আমরা গ্রহণ করি এবং এটা আমাদের জানতে হবে। অকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন অকালা ইন্নী যাহিবুন, আমি চলছি আমার রবের প্রতি, সায়াহদিন, অবশ্যই তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পথে দাওয়াত দিয়ে যখন ব্যর্থ হলো, তার দাওয়াত যখন গ্রহণ করলো না মানুষজন, তখন সে আল্লাহর পথে চলে গেল, সে বিবাহ করলো তার স্ত্রী সারা। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন রাত দোয়া করতে থাকলো, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব আমাকে একটি পুত্র সন্তান দান করুন যে হবে খুবই সৎকর্মশীল। এরকম সৎকর্মশীল আমাকে একটি পুত্র সন্তান হে আল্লাহ আপনি আমাকে দান করুন। রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা অতি ধৈর্যশীল একটা পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন। বলুন সুবহানাল্লাহ। গুলামিন হালিম, সবরের চেয়েও বেশি শক্তিশালী ওয়ার্ড হচ্ছে হালিম, যে খুবই ধৈর্যশীল, খুবই আল্লাহর প্রতি ধৈর্যশীল, আস্থাবান, এমন একটা পুত্র সন্তানের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দিলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন এই সন্তান তার পিতার সাথে চলাফেরা করতে পারতো, একটু বড় হইলে যখন এই যে ছোট বাচ্চারা চলাফেরা করতে পারে, পিতার সাথে চলাফেরা করতে পারে, আগে একটু কিছু উঠাই নিতে, একটু কাজবাজ এইটা আনো ওইটা আনো, এইভাবে একটু চলাফেরার বয়স যখন চলে আসে, কিছু ওলামা ইকরামরা একটা বলছে তার বয়স 13 বছর হয়েছিল, কিছু ওলামা ইকরামরা বলছে তার বয়স আর একটু কম ছিল, সাবালকত্বে জাস্ট চলাফেরা করতে পারতো, কথা বলতে পারতো, এইরকম বিভিন্ন কথা পাওয়া যায়। তবে আমরা স্বাভাবিকভাবে বুঝবো যে চলাফেরা করতে পারে, আল্লাহ তাআলা যতটুকু বলছে। এইরকম বয়সে যখন সে পৌঁছলো, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তখন তার পিতা বলল হে আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখেছি। এই যে স্বপ্নে দেখেছি এই জিনিসটা একটু বিস্তারিতভাবে বর্ণনা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুলহিজ্জা মাসের 8 তারিখে, যখন 8 তারিখ আসে তখন সে স্বপ্ন দেখছে রাতের বেলা যে সে তারা নিজের সন্তানকে কোরবানি করছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম ভেঙে কি করবে না করবে দিশা পাচ্ছে না যে আমি কি করব। তার কেননা নবীগণের স্বপ্নটা কিন্তু ওহি হয় আল্লাহর পক্ষ থেকে, কেন নবীগণের চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না, অন্তর ঠিকই সজাগ থাকে, যে আল্লাহ তাআলার প্রত্যাদেশ যে কোনো সময় এসে পড়তে পারে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে উঠতে পারলো না,
সেই জন্য এই 8 তারিখে বলে ইয়ামুত তারউইয়া, স্বপ্ন দেখানোর দিবস। ইয়ামুত তারউইয়া, স্বপ্ন দেখানোর দিবস। 9 তারিখকে কি বলে? ইয়ামু আরাফা, মানে একদম বুঝতে পারে 9 তারিখ আবার স্বপ্ন দেখছে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আর বুঝতে বাকি নেই যে সে তার আল্লাহ তাআলা চাচ্ছে পরীক্ষা নিতে, আরও একটা কঠিন পরীক্ষা তার উপর আল্লাহ তাআলা নিতে চাচ্ছে। অত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম জানেন যে আল্লাহ তাআলা এই পরীক্ষার মাধ্যমে আমাকে তার বন্ধু হিসেবে গ্রহণ করে নেবেন। সেই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম যে কোনো পরীক্ষার জন্য উন্মুক্ত ছিল, আল্লাহর পক্ষ থেকে আগত যে কোনো পরীক্ষা তার জন্য কোনো ব্যাপার ছিল না, তার ঈমান ছিল ওই পর্যায়ে। তখন সে আর বুঝতে বাকি নেই যে তার আপন সন্তানকেই, প্রাণপ্রিয় সন্তানকে, বৃদ্ধ বয়সের একমাত্র অবলম্বন সন্তানকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি করতে বলছেন, আল্লাহর জন্য উৎসর্গ করতে বলছেন। তার আর বুঝতে বাকি নেই। তখন আবার 9 তারিখ, সেই জন্য 9 তারিখে বলা হয় ইয়ামু আরাফা। আরাফা মানে চিনতে পারা, আরাফ মানে চিনতে পারা। আর 10 তারিখে আবার একই স্বপ্ন দেখলেন তৃতীয় দিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একদম পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং রওনা হয়ে গেলেন। তো এভাবে তারপর তার সন্তানের কাছে যেয়ে বলল যে ফালাম্মা বালাগা মাহু সাইয়া বলা ক্বালা ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাজা তারা, তোমার অভিমতটা বলো। তারপরও সন্তানের অভিমত নিচ্ছে, কারণ সন্তানও যাতে প্রস্তুত হয়ে যায় জবের জন্য, যাতে জোরাজোরি করা না লাগে, সন্তানও প্রস্তুত হয়ে যায়, পিতাও প্রস্তুত হয়ে যাবে আল্লাহর জন্য, এই জন্য সন্তানের অভিমত নিচ্ছে। সন্তান যদি আমাদের, দেখেন বিষয়টা কত কঠিন, কিন্তু এই যে ইসমাইল আলাইহিসসালামকে রেখে গেল যখন সে ছোট বাচ্চা ছিল তখন রেখে গেল মরুভূমিতে, এই অবস্থা স্বাভাবিক অবস্থা আমরা চিন্তা করলে আমরা কি মনে করতে পারি? স্বাভাবিক অবস্থায় করতে পারি, এই বাবা তুমি আমাকে আমি যখন বাচ্চা ছিলাম তখন তুমি আমাকে ফেলে রাখছো দূরে, এখন একটু বয়স হয়েছে, এখন আবার তুমি আমাকে জবেও করবা, তুমি কেমন বাবা? এইরকম স্বাভাবিকভাবে আমরা চিন্তা করতে পারি। কিন্তু তার সন্তান ছিল কি, আমি একটু আগে বলছি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে ধৈর্য দেওয়া হয়েছে, গোলাম এমন একটা সন্তান তাকে দেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে, যে ছিল খুবই ধৈর্যশীল। সে কি জবাব দিয়েছে বলে শোনেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চায় অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। ওই দেখেন কেমন মায়ের সন্তান, তার মা ছিল হাজেরা। সে তাকে যখন মরুভূমিতে রেখে আসছে, বলছে ইব্রাহিম ইব্রাহিম কোথায় রেখে যাচ্ছ? যখন জবাব দিচ্ছে না, ইব্রাহিম চলে যাচ্ছে, কোনো জবাব দিচ্ছে না, আমাকে কোথায় রেখে যাচ্ছ? তখন সে বলছে আল্লাহু আমারাক, আল্লাহকে আপনাকে আদেশ করছেন? তখন ইব্রাহিম বলছে নাম, হ্যাঁ আল্লাহ আদেশ করছে। তখন আর বলছে তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। জানছে আগে এটাকে আল্লাহর আদেশ, সেও তার মায়েও জানছে একটা আল্লাহর আদেশ। আবার সন্তানও বলছে ইয়া আবাতি ইফআল মা তু'মার, যা আদেশ করেছেন আপনার রব আপনি তাই পালন করুন। যখনই তারা জেনে গেছেন যে আল্লাহর আদেশ, তখন আর তাদের দ্বিতীয় কোনো প্রশ্ন নাই, তারা একদম আল্লাহর জন্য নিজেকে আত্মসমর্পণ করে দিতে প্রস্তুত। এইরকম ছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী, তার সন্তান, যেই ঘরে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভূত হয়েছে, যার বংশধর। তো জবিহুল্লাহকে ইসমাইল আলাইহিস সালাম, তবে ইহুদি খ্রিস্টানরা, বর্তমান যুগের ইহুদি খ্রিস্টান বলে জবিহুল্লাহ ইসহাক আলাইহিস সালাম। এটা আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে ভুল। জবিহুল্লাহ হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। তো এবার ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ফালাম্মা আসলামা, যখন তারা উভয় আত্মসমর্পণ করলো, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তার পিতা করছে কি, তাকে উপর করে শুইয়ে দিল। ওয়া তাল্লাহু লিল জাবিন, উপর করে শুয়ে দিয়ে যখন ছুরি চালাতে রাখলো, ছুরি কাজ করতে আসে না। অনেক বর্ণনা, অনেকে বলতে যে এটা ছুরির নিচে একটা তামার পাত রাখিয়ে দেওয়া হয়েছে, না এটা ভুল। ছুরির ধর্ম হচ্ছে কাটা, কিন্তু আল্লাহ তার আদেশ করলে কাটবে। আল্লাহ তাআলা যদি আদেশ না করে তাহলে কাটবে না। যেমন আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে দেওয়া, আল্লাহ তার আদেশ করছে কুলিয়া নারু কুনি বারদাওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। তার ধর্ম বদলেই গেছে, আগুন আল্লাহর কথা শোনে, ছুরি আল্লাহর কথা শোনে, ছুরি আর কাজ করলো না।
ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আওয়াজ আসলো, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করছো। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয়ই সে ছিল বড় একজন মুহসিন, একজন সৎকর্মশীল একজন বান্দা। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এবং এটা ছিল একটা বড় ধরনের পরীক্ষা, স্বাভাবিক কোনো ছোটোখাটো পরীক্ষা না। নিজের সন্তানের গলায় ছুরি চালাইছে, উপর কইরা ছুরি চালাই দিয়েছে, এটা কোনো ছোটোখাটো পরীক্ষা না। আল্লাহ তাআলাই বলছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল একটা বড় ধরনের পরীক্ষা। وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তখন আল্লাহ তাআলা করছে কি, ফিদিয়ে দিয়ে দিয়েছে এই জানের, তার সন্তানকে বাদ দিয়ে একটা ফিদিয়ে দিয়েছে কি, ওই যে কোরবানিটা কবুল করছে হাবিলের ওই পশুটা, সেটা খুব একটা ফর্সা ছিল, সুন্দর ছিল, শিঙালা ছিল। ওই পশুটা এনে কী করছে, আল্লাহ তাআলা ওইটাকে ফিদিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পশুটাকে জবাই করছে এবং ইসমাইল আলাইহিস সালামকে জড়িয়ে ধরে নিজের সন্তানকে বলছে, হে ইসমাইল আলাইহিস সালাম, হে ইসমাইল আমার পুত্র, আজকেই আল্লাহ তাআলা আমাকে দান করছে, আমার জন্য আজকেই দান করছে, আজকের দিনটাই। তখন তাকে জড়িয়ে ধরছে, অতারকনা আলাইহি ফিল আখিরিন, এবং এই যে পশুটা কোরবানি করলো, অতারকনা, এবং এটাকে রেখে দিল আল্লাহ সুবহানাহু আলাইহি ফিল আখিরিন, আগত কিয়ামত পর্যন্ত যত মুসলিম আগত হবে সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিয়ম করে দিয়েছে, এটাকে বিধিবদ্ধ করে দিয়েছেন, শরীয়তবদ্ধ করে দিয়েছেন এই কোরবানি করাটা। অতারকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিমের প্রতি সালামুন আলা ইব্রাহিম ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, এবং সে ছিলেন আমাদের মুমিন বান্দাদের একজন অন্তর্ভুক্ত। মুমিন বান্দার সে ছিল একজন আল্লাহর প্রতি বিশ্বাস, একদম দৃঢ় বিশ্বাস। আমরা আমাদের নিজেদের অন্তরের দিকে তাকাই, আমরা কতটা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কতটা আল্লাহ, আমাদের বিশ্বাস আমাদেরকে মসজিদের পর্যন্ত আনতে পারে না, আমাদের বিশ্বাস আমাদেরকে আল্লাহর জন্য ফজরের সময় আরামের ঘুম ত্যাগ করতে পারে না, আমাদের বিশ্বাস এইরকম দুর্বল বিশ্বাস। সেই রকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনায় যদি আমরা উজ্জীবিত হতে না পারি, তাহলে আমাদের ঈমান কখনো পরিপূর্ণ হবে না। সেজন্য এই কোরবানির শিক্ষা হচ্ছে কি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনায় আমাদের উজ্জীবিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আমরা যাতে কোরবানি করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দায় পরিণত হতে পারি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কত বাজে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বোৎকৃষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে সর্বোৎকৃষ্ট সময় এই হজ্জের সময়, এই যে যুলহজ্জে মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এই 10 দিনে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই 10 দিনে আমাদেরকে আমল করার তৌফিক দান করেছেন। এই 10 দিনের আমলগুলো হচ্ছে তাকবীর দেওয়া। এই তাকবীর দেওয়াটা একটা হচ্ছে খাস, একটা হচ্ছে আম বা স্বাভাবিক হচ্ছে এই যুলহিজ্জা মাসের প্রথম দিন থেকেই একদম 13 তারিখ পর্যন্ত আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আমরা তাকবীর দেব। হাটে বাজারে চলতে উঠতে বসতে উচ্চ স্বরে আমরা এটা দেব, তবে সম্মিলিতভাবে না, সম্মিলিতভাবে কত বলা না, এটা বিদআত, সম্মিলিতভাবে না, আমরা উচ্চ স্বরে আমরা নিজের মতো করে দেব। আর খাস হচ্ছে গিয়েছে আয়াম আরাফার দিন ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা প্রতি সলাতে রক্তের পর আমরা উচ্চ স্বরে, সম্মিলিতভাবে নয়, উচ্চ স্বরে আমরা তাকবীর বলবো।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপরে কিছু মাসলা মাসাইল আলোচনা করে আজকে জুমার খুতবা শেষ করবো ইনশাআল্লাহুল আজিজ। তারপরে হচ্ছে যারা সংক্ষেপে যারা কোরবানি করবে, কোরবানি করার ইরাদা করছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইজা দাখালাল আশরু, যখন এই 10 দিনে আমরা উপনীত হই, 10 দিনে আমরা প্রবেশ করি, যুলহিজ্জা মাসে 10 দিনে আমরা প্রারম্ভে প্রবেশ করি, ইজা আরাদা বা'দুকুম আইয়ুদাহি, যে কেউ ইচ্ছা করে, ইরাদা করে যে সে কোরবানি করবে, ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়া আযফারিহি, সে যাতে তার চুল এবং তার নখ না কাটে। শাইআন রাওয়াহু মুসলিম। হাত্তা ইউদাহি, যত কোরবানি করা পর্যন্ত সে যাতে তার চুল ও নখ না কাটে। এটা হচ্ছে গিয়ে যে কোরবানি করবে পরিবারের পক্ষ থেকে, তার জন্য, পরিবারের সকল সদস্যদের জন্য নয়, তারপর তারা যদি না কাটে সেটা ভালো। তারপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে মুসিন্না দ্বারা কোরবানি করতে হবে, দাঁত ওঠা, আপনার পশুর খেয়াল রাখতে হবে, আপনি যে পশু কিনবেন দাঁত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা দুধের দাঁত ভেঙে নতুন দাঁত না ওঠা পর্যন্ত পশু ছাড়া তোমরা, এই মুসিন্না পশু ছাড়া তোমরা কোরবানি করবা না, ইল্লা ইয়াসুরা, যদি তোমাদের জন্য কষ্টকর হয়, আলাইকুম, তোমাদের জন্য কষ্টকর হয়, ফাতাযবাহু জুজআতাম মিনাদ দা'নি, তোমরা 1 বছর পূর্ণকারী ছাগল ভেড়া জাতীয় যেগুলো আছে ছোট পশু, যে ছাগল ভেড়া, তারপরে ছাগি বা বকরি, ওগুলো তোমরা 1 বছর হলে কোরবানি করতে পারো। এছাড়া আপনার দুধের দাঁত উঠে যে আবার নতুন দাঁত না ওঠা পর্যন্ত যে পশু, এটা ছাড়া কোরবানি করা উচিত না। আপনার দাঁত দেখে কোরবানি করতে হবে, যেমন উটের জন্য 5 বছর বা 6 বছরের দাঁত ওঠে। তারপর গরু, ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে সাধারণত 3 বছর সাধারণত 3 বছরে দাঁত ওঠে। তবে যদি কষ্টকর হয় সেটা ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণকারী ছাগল দ্বারা দেওয়া যাবে, বৈধ আছে। তবে দাঁত উঠা মুসিন্না পশু দ্বারা কোরবানি দেওয়াই ভালো, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছে। তারপরে আমাদের খেয়াল রাখতে হবে কোন পশু দ্বারা কোরবানি হবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা পশু যখন আপনারা হাটে বাজারে কিনবেন, কোন পশু দ্বারা কোরবানি হবে না। কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, হাদিসটা আছে হচ্ছে গিয়া তিরমিজি হাদিস নাম্বার 1546, হাদিসে সনদ সহিহ। কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন, ওয়াদি আকসারু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াজুজনাল আরবাউন লা ইয়াজুজনা, 4 শ্রেণীর পশু কোরবানি করা জায়েজ নেই। আরবাউন লা ইয়াজুজনা, 4 শ্রেণীর পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। কি প্রথমটা? আল আওরাউল বাইয়িনুল আওরুহা, যে স্পষ্ট চোখে দেখে না, যেই পশু স্পষ্ট চোখে দেখে না ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। অল মারিদাতুল বাইয়িনুল মারদুহা, স্পষ্ট রোগা, যে আপনি দেখতেছেন একদম পশুটা রোগ আক্রান্ত, এই পশু দ্বারা কোরবানি হবে না। অল আরজাউল বাইয়িনুল জলউহা, এবং পঙ্গু, যেই পশুটা পঙ্গু, স্পষ্ট পঙ্গু, এই পশু দ্বারা কোরবানি হবে না। অল কাসীরাতুল্লাতি লা তুনকি, এবং এমন পশু দ্বারা কোরবানি হবে না যেই পশুর কোনো পা ভাঙ্গা, হাত ভাঙ্গা, কোনো অঙ্গ যদি ভাঙ্গা থাকে, স্পষ্ট ভাঙ্গা থাকে, যেটা এখনও সারে নাই, আগে ভাঙছে এখনও সারে নাই, তার এখন পর্যন্ত ভাঙ্গা আছে, সেই পশু দ্বারা, এই 4 শ্রেণীর পশু দ্বারা কোরবানি হবে না। তারপর কোরবানি দেওয়ার জন্য অবশ্যই কানের দিকে খেয়াল রাখবেন, কান যাতে কাটা না থাকে, শিং ভাঙা না থাকে, কান কাটা না থাকে, লেজ কাটা না থাকে, এই সকল জিনিস খেয়াল রাখতে হবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে নিজ পরিবারের পক্ষ থেকে একটা পশু কোরবানি দেওয়াই যথেষ্ট। তারপরে হচ্ছে বিষয়টা হচ্ছে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্দর শিংওয়ালা সাদা কালো দুম্বা আনতে বললেন, হ্যাঁ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি দেওয়ার সময় এই দোয়াটা পড়লেন। এই দোয়া কি দোয়াটা পড়লেন? যে বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ, হে আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ আপনি গ্রহণ করুন মুহাম্মাদের পক্ষ থেকে, ও আলী মুহাম্মদ, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, অমিন উম্মতি মুহাম্মদ, এবং মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে আপনি কোরবানি কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানার রজুল ইউদাহি বিশাত, মানুষজন কোরবানি করতো কি? কানার রজুল ইউদাহি বিশাত, ছাগল দ্বারা, তারপরে বকরি, এগুলো দ্বারা কোরবানি করত। আনহু, নিজের পক্ষ থেকে, ওয়ান আহলে বাইতি, এবং তার পরিবারের পক্ষ থেকে কোরবানি করতেন। ফায়া কুলুনা, এবং নিজেরা খেতেন, ওই মাংসটা নিজেরা খেতেন। ওয়ায়ুতাইমুনা, অন্যদের খাওয়াতেন। হাত্তা তুবাহিয়ান নাস, যখন মানুষরা সন্তুষ্ট হয়ে যেতেন, এভাবে মানুষটা গর্ব করতেন বা সন্তুষ্ট হয়ে যেতেন। ফাসারাত কামা তারা, এবং এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে আসছে, নিজেরা খেতেন এবং অন্যদেরকে খাওয়াতেন। তারপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে শরীকে কোরবানি, যা 7 ভাগে যে কোরবানি দেয়, বা
এই 7 ভাগে কোরবানি বা আলাদা, মূলত আপনি আলাদা যদি একটা পশু কোরবানি দিতে পারেন এটাই ভালো। তারপরেও আপনি ভাগে যদি কোরবানি দেন তারপরেও সমস্যা নেই, ভাগে কোরবানি জায়েজ আছে। আল্লাহ কুন্নামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুন্নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। ফাহাদারাল আযহা, তখন ঈদুল আযহা উপস্থিত হলো। ফাআশতারাকনা, আমরা শরীক হলাম। ফিল বাকারাতি সাবআতুন ওয়া ফিল বাইরি আশারাতুন, আমরা গরুতে 7 ভাগে শরীক হলাম এবং উটে 10 ভাগে শরীক হলাম। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে আল বাকারাতু আন সাবআতিন ওয়াল বাদানাতু আন সাবআতিন, গরুতে 7 ভাগ উটে 7 ভাগ জায়েজ আছে, গরুতে 7 ভাগ উটে 7 ভাগ জায়েজ আছে। তারপরে গোস্তটা কি করবেন, আপনি যে কোরবানি গোস্তটা কিভাবে বন্টন করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে, ফাকুলু মিনহা ওয়াতইমুল বাঈসাল ফাকির ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিয়াল মুতার, তোমরা কোরবানি পশু থেকে নিজেরা খাও এবং যারা চায় না তাদেরকে খাওয়াও এবং যারা চায় তাদেরকেও খাওয়াও, যারা চায় না, যারা অভাবী কিন্তু চায় না তাদেরকেও কোরবানি পশুটা খাওয়াও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। এবং যারা চায় তাদেরকে তো দিতেই হবে। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, যেটা সূরা হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকুলু মিনহা ওয়াতইমুল বাঈসাল ফাকির, তুমি খাও এবং ফকির দুস্থ ফকির বাইসাল ফাকির দুস্থ গরিব যারা আছে তাদেরকে খাওয়াও, নিজে খেতে হবে। অর্থাৎ কোরবানির পশুটা আপনি নিজে 100% খাইতে পারবেন না, ফকিরদের দিতেই হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ, ফকিরদের দিতেই হবে, দুস্থ গরিব ফকিরদের দিতে হবে। তবে এটা পাওয়া যায় যে কোরবানির পশুকে 3 ভাগে ভাগ করার একটা সিস্টেম আছে, এটাও জায়েজ আছে। আপনি যদি কোরবানির পশুকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ অভাবী যারা প্রতিবেশী আছে যারা কোরবানি দিতে পারে নাই তাদের জন্য, আর 1 ভাগ ফকির মিসকিনদের জন্য। আত্মীয়দের, এই যে একটা ভুল ধারণা আছে, আত্মীয়দের কিন্তু বাধ্যতামূলক না, আত্মীয় যারা কোরবানি দিয়েছে, আমরা যারা কোরবানি দিয়েছে তাদেরকেও দিই, সমস্যা নাই, আত্মীয়দের খাওয়ার সম্পর্ক ভালো থাকবে। কিন্তু বাধ্যতামূলক হচ্ছে কি অভাবী যারা আছে তাদেরকে, এবং অভাবী প্রতিবেশী আছে যারা তাদেরকে, এবং যারা দুস্থ গরিব আছে তাদেরকে, এবং যারা চায় সাইলদের তাদেরকে, এগুলো দিতেই হবে, এটা কোরবানি, এটা তো বাধ্যতামূলক। তারপরে আপনি কোরবানি পশু নিজে জবেহ করতে পারেন না, অন্যকে দ্বারা জবেহ করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টা উট কোরবানি করছে নিজ হাতে, করার পর তারপর আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু বাকিগুলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে কোরবানি করছে। তাহলে আপনি নিজে না পারলে অন্য কেউ দ্বারা কোরবানি দিতে পারবেন। হ্যাঁ, তারপর আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস একটু বড়, সেটা হচ্ছে কোরবানি পশুর সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুদের অধিকার দিয়েছে, তাদের অধিকার খর্ব করা যাবে না। তাদের সুন্দর আচরণ কি, সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, খুব সুন্দর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, সিনতানে হাফিজতুহুমা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 2টি জিনিস একদম টোটস্থ করে রাখছি, মুখস্থ করে রাখছি, হাফিজতুহুমা হেফাজত করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি জিনিসের প্রতি ইহসান করতে বলছে, সুন্দর আচরণ করতে বলছেন। শাইইন ফাইজা কতালতুম, যখন তোমরা হত্যা করবে, যখন তোমরা হত্যা করবে, ফা আহসিনুল কিতলাতা, তখন তোমরা সুন্দরভাবে হত্যা করো। ওয়াইজা জাবাহাতুম, যখন তোমরা জবেহ করবে, ফা আহসিনুজ জাবহা, তখন তোমরা সুন্দরভাবে জবেহ করো। তারপরে আল্লাহ সুন্দরভাবে কি, এটা ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই বলছে, ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফারাতাহু, যে কেউ জবেহ করবে সে তার অস্ত্রটা সুন্দরভাবে যাতে ধার দিয়ে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছে যে তুমি এই পশু জবের এই অস্ত্রটা সুন্দরভাবে ধার দিয়ে দাও। নিজের স্ত্রী বা মহিলারা এই কাজটা করতে পারে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে আদেশ করছেন। ফাল ইউরিহ জাবিহাতান, যাতে করে যেই পশুটা জবে হচ্ছে আল্লাহর জন্য সে যাতে আনন্দ পায়, সে যাতে শান্তিতে মৃত্যুবরণ করতে পারে। তারপরে গোস্তটা কিভাবে সংরক্ষণ করবেন, গোস্তটা কি ফ্রিজে রেখে দেবেন নাকি মানুষকে পুরোটাই দান করে দেবেন? আপনি ফ্রিজে রাখতে পারেন, সামনের বছর যুলহিজ্জা আসা পর্যন্ত আপনি আপনার গোস্ত ফ্রিজে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ভাগেরটা আপনি রাখতে পারেন। তবে যদি অভাবী বেশি মানুষ হয় তাহলে দান করে দেওয়াটাই ভালো, তবে আপনি এটা সংরক্ষণ করে খেতে পারেন, এতে সমস্যা নেই। তারপরে মৃত ব্যক্তির নামে কোরবানি অনেকে দেয়, মৃত ব্যক্তির নামে কোরবানি দেয়, এ বিষয়ে মতবাদ আছে, কেউ বলছে জায়েজ আছে, কেউ বলছে জায়েজ নেই। তবে জায়েজ, যেটা মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার কোনো দলিল কোরআন হাদিসে কোথাও নেই যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া হয়েছে। তবে যদি আপনি সদাকার নিয়তে দেন, যে সদাকার নিয়তে যে কোনো সময় মানুষকে খাওয়ানো, এটা উত্তম।
তারপরে কোরবানি দেওয়ার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাপশাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা বকরি জবেহ করছে, আমলাহাইন, যেটা আমলাহাইন আকরানাইন, সুন্দর শিং বিশিষ্ট দুইটি বকরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতে বললেন, জাবাহুমা, এবং এগুলো জবেহ করলেন, বিয়াদিহি, নিজ হাতে জবেহ করলেন, আনতে বললেন, তারপর নিজ হাতে জবেহ করলেন, ও সাম্মা ও কাব্বারা, এবং এর উপর বিসমিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন। এছাড়া আল্লাহুম্মা তাকাব্বাল, আপনি এই দোয়াটাও হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আপনি আমার পক্ষ থেকে কবুল করেন, অমিন আহলে বাইতি, এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনি কবুল করেন। সেজন্য আমরা তারপরও যদি আমরা কোনো মাসলা মাসাইল জানার থাকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ প্রশ্ন করে। আল্লাহ তাআলা বলছে, যদি তোমরা না জানো, যারা জানে তাদের কাছ থেকে প্রশ্ন করে জেনে নাও। হ্যাঁ, না, জবেহ করতে হবে। গুলি করবে কেন? না, জবেহ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবেহ করছে। শিকার করার বিষয়টা আলাদা, যদি শিকার বনে জঙ্গলে শিকার করে গুলি করাটা জরুরি, সেইটার মাসালা আলাদা। তারপর যেমন আপনি এইরকম হইলে একটা পশু খাদের মধ্যে পড়ে গেছে, মাথা জবেহ করবেন কীভাবে? মাথায় পড়ে গেছে মাটির নিচে, জবেহ করার কোনো উপায় নাই, মরে যাইতে আছে, এখন আপনি কি করবেন? এখন আপনি তো কল্লা বাইর করে আপনি জবেহ করবেন, এতক্ষণে তো মরে যাবে, কি করবেন? তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বইটা পায়ে বা যে কোনো একটা রগে একটু পোষ দিয়ে রক্ত বাইর করে দিতে হবে, তাহলেই পশুটা আপনার জন্য জায়েজ হয়ে গেল। তারপরে আপনার দেখা যাচ্ছে যে কোরবানির পশুতে আপনি দুধ দেয়, যে কোরবানি পশুটা, আপনি দুধটা খেতে পারবেন কিনা? ইমাম আবু হানিফার মতে দুধটা দান করে দিতে হবে, তবে অধিকাংশ উলামা ইকরামের মতে আপনি দুধ খেতে পারবেন। কোরবানি যতদিন পর্যন্ত কোরবানি না হচ্ছেন ততদিন পর্যন্ত দুধটা খেতে হবে। তারপরে আপনি একটা পশু, দুধটা আপনি খেতে পারবেন। তারপরে একটা পশু আপনি আনলেন, গরু আনলেন, গরুটা বাচ্চা দিল, কোরবানির জন্য নিয়ত করলেন, কিন্তু বাচ্চা দিল, বাচ্চা হয়ে গেছে, তারপর ওই বাচ্চাটাও কিন্তু আল্লাহর রাস্তায় জবাই করে দিতে হবে। কোরবানির ওই 3 দিনের মধ্যে যে কোনো দিনে ওই পশুটাও জবাই করতে হবে, বাচ্চাটাও আল্লাহর রাস্তায় জবাই করে দিতে হবে, ওইটা আপনি পালতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরবানি বিধিবিধানগুলো সঠিকভাবে জেনে আমাদের সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। যালিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধিবিধানগুলোকে সম্মান করবে, এগুলোকে সুন্দরভাবে মান্য করবে, পালন করবে, ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব, সেটা অবশ্যই তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ। সেজন্য আমরা এই বিধিবিধানকে প্রতি গুরুত্বহীন করবো না, তুচ্ছ তাচ্ছিল্য করবো না, আমরা যথাযথভাবে প্রতিটা জিনিস জেনে, আলেম ওলামাদের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে জেনে আমরা সেই অনুযায়ী আমল করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরবানিগুলোকে কবুল করুন, আমাদেরকে যথাযথভাবে কোরবানি করার তৌফিক দান করুন, আমাদের ভিতর যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদের পিতামাতাকে আপনি মাফ করে দিন, আমাদের পিতামাতাকে আপনি সুস্থ রাখুন, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরে আযাব আপনি মাফ করে দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। কাতার সোজা করুন, দুজনের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করুন, কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে কাতার সোজা করুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين
وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সালাম তাবারাকতা ইয়া যাল জালাল। ওই সাতটা দিলি বাবা সাতটা জানাবেন সাতটা দিন তখন 1500 টাকা চেষ্টা জানাইয়ে দিন আশেপাশে সবাইকে বললে দিব আপনার তো ব্রেনই সাতটা সাত 5টা 12তে শুরু দিতে তো 7টায় 2 ঘন্টা বলা কিন্তু 6:30টায় পড়লে ঠিক মারিয়ে লাগছে हम 7তে ভাই চলে গেছে তো 7:30 বই নিয়ে হয়েছে না 7:30 থেকে এইটি দেখলাম 7টায় এসেছিলাম 7:30 হ্যাঁ 7টায় দিয়ে দিলাম পুলিশ জানা আছে সারাতে লোক জানা আছে কি দেখে নাই কাজে সাতটায় যাবো খলিলের আত্মীয় আলামিনের দাদা শ্বশুর আর নানা শ্বশুর ঢাকার পেমেন্টের কাছে 100 টাকা কিন্তু খেলা করতে না 100 টাকার নোট এসে গেছে মনে লাগবে তখন নিয়ে কি অবস্থা